ঠিকঠাক দেখতে দেখতে আমার মাথায় ঠিক নেই বাবু। বিদেশে 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 যেখানে যাই খালি বিদেশে, আর এই ধলা বিলাই এইগুলো কেরম লাল লাল কি মেকিছে ওর দেখে আমি ভাবলাম এই চারা তো পেপি জাত আমার অনেকই আছে, জাতের নাম দিয়ে দিতে জাতের নাম পাচ্ছি না, ওই জন্যই জাতের নাম দিস ধলা বিলাই। নেতা এখন বিদেশে। ওই চাচার সামনে যাতে আমার আর মনই বলছে না। কেন কেন? ওই যে আগে সবদুলির সাথে কাজ করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, ওই চাচার বিপুনি যাতে গিয়ে অ্যাক্সিডেন্টটা হইল। অ্যাক্সিডেন্টের কথা তো তুই শুনিছি? তো শুনিলাম ওর অবস্থা খুবই খারাপ। তারপরে থেকে ওর ওই যে পাটা আর হাতটা ভেঙে যাওয়ার পরে ও তো আর আমার সাথে কাজে আসতে পারে, তারপর থেকে তোর সাথে লাইন ঘাটটা করা। ওই চাচার মন কর যে পিপির অর্ধেক দাম দিলাম, আর অর্ধেক দাম দোকানে বসে দেওয়ার কথা ছিল। পিপি মিপি বেশি ওই জাতি জাতি সব অ্যাক্সিডেন্ট হয়ে পিপুগুলাও নষ্ট হয়ে গেল, আবার ও ইনজুরিতে পড়ে গেল। তাহলে কি কায়দায় কি করি কদিন? মন কর চাচাকে বলতে হবে, বুঝলি? তুই তো বুঝি কবি। হ্যাঁ ম্যাডাম বিষয় তো আসি তো আমি দেখি কি হয়। এখন তো ব্যবসা করতে হলে যাই করতে হবে, তো যাই আগে দেখ। চাচা মনে হচ্ছে কোনো বসে আছে, আমার লজ্জাও লাগছে। চাচা এই কি চাচা নাকি? হ্যাঁ, চাচার এরা মন খারাপ করে বসে কেন? আইদিন দেখি। বাবু তোমার মনটা কি খারাপ? আরে ভাসতে অনেকদিন পর না বাবু, মনটা একটু খারাপ বলতে কি ওই যে গাছ টাছ পড়ে আছে, গাছ টাছ শরীরে ভুট্টা লাগালাম, কাঠ বিড়ালি পাকিয়ে ভুট্টা গুলো ঠুঙা মাইক দিল। এক হলো তোমার চাষির শাড়ি মেকআপ 3% বলতে চাষি সেই তোমার না নিতে পারে কি 4-5 দিন কোনো খোঁজ নেই, বাড়ি সেই না খাওয়া না দেই আসি, টাকা পয়সা নেই, পেপির তো এই অবস্থা, ভুট্টার তো এই অবস্থা। তোমরা বাবু টাকা দিয়ে না, পেপি কটা সিনিয়র কাছে এক ব্যাপারে বললাম, সেই শালা তার গ্রামে খোঁজ নিতে শালা বিশ্ব সিটার টাকা দিয়ে টাকা দেয় না, আর তোমরা তো সিটার আসোই। বাপু সিটার বলছো সব ঠিক আছে, কিন্তু কথাটা যদি শোনো তাহলে আর সিটার মিটার কবা না নেই। ওই যে আমার সাথে যে ছিল সবদুল ব্যাপারী, ওই তোমার সেই পিপুনি জাতি কি বিরাট কায়দায় অ্যাক্সিডেন্ট, তার ডাইন হাত ডাইন পা সব অচল হয়ে গিয়েছে। সেই কারণে তোমার অর্ধেক টাকা দেওয়ার পরে আর বাবু আমরা টাকা মেকা দিতে পারিনি। হ্যাঁ চাচা, এ বন্ধু কথাটা সত্যি বলিছে। তারপর থেকে মন করো বন্ধু আমার হাতে ব্যবসা করে, আগে শুনলাম তোমার নাকি লোকও ভালো, আর এই তামাম বাগান নাকি তোমার পেপি, এই জন্য মনে করো আগে তোমার কাছে আসলাম। এখন তুমি সিটার মিটার বলছো, এটা ঠিক নাই চাচা। কথাটা শুনে তোমার কি মনে হইলো দেখো, বিশ্বাস না হলে খোঁজ খবর নিও। হাই হাই হাই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আগে জানলে কই পেপি আমি নিতাম, পেপি দাম সবই দিয়ে দিতাম, আরো কিছু দিতাম। বেচারা কি একটা কাজ, আর তুমি কান নাইছো ইংলিশ প্যান্ট পরা মডার্ন শার্ট গায়ে দিয়া, এটা ব্যাপারে ব্যাপারে লাগছে না, তোমার কেমন লাগছে? কি ও কি চিন্তা করা যায়। আবার দেখছি কি ইন্ডিয়ান স্যান্ডেলও পাই দিয়েছে, গেট আপ টুকু দেখো দিনে মনে হচ্ছে ফ্রেশ আশ্বাস মেয়েকে মেয়েই লোক যোগ করিস কি ভাসতে ভাসতে, তোমার সাথে ওর ব্যবসা মানায় না, অন্য জনের দেশে আর এসব লোকের দেখি তো কেউ পেপি দেবে না, আমি নাই তোমার হাতে সম্পর্ক আছে বলে দিচ্ছি। চাচা তুমি কথাটা কইলি কি? আমরা কি মাঠে খাটতে আইছি নাকি? হ্যাঁ, আমরা গেট আপ গুটপ দেখছো, ব্যবসা করি চাচা, বুঝছো? এটা মাঠে খাটি নে, আর কিংবা লোকের ক্ষেত্রে চাষও করতে যাচ্ছি নে। লোকের ক্ষেত্রে যদি চাষ করতে যেতাম, সে না জানলাম ছেঁড়া গেঞ্জি জামা এটা সেটি পরে গেলাম, নষ্ট হয়ে যাবে। এই যে ব্যাপারগিরি করতি, মাথায় নেবো না বোঝা, কিছুই নেবো না। তোমার মাল নিতে এসে তুমি ভেঙে দিবা, আমরা মাল গাড়িতে করে নিয়ে চলে যাবো। গেট আপ গুটপে আইবো না, এটা আর বলো যে মেসলা হবে আসলে তোমরা মাল দিবা না, ভাববা যে মনে হয় কন্তে টুকাই মুকাই এইছে। গেট আপ গুটপে আসলে যে যার বাজার টাকা পয়সা আছে, এই জন্যই মনে করে গেট আপ নেই। যা তুমি বাড়া কি সব বলো, বুঝলাম না। তোমার কাছে বিপরীত আসলাম, ভালো হইলো তুমি দেখছি। বন্ধু তুই থাম দিন, চাচা সেকালকার মানুষ, চাচার একটু বুঝালেই বুঝবে। আরে বাবু বাদ দাও সব বিষয়, চলো দিন তোমার ওই পিপোজ জাত কটা আমার বন্ধুর নতুন করে দেখি দাও ইস্যু। হ্যাঁ বাবু এসে
ফেট কি ফেট কি ফেট মুররি মানুষ পড়ে গেল চাচা লাগেনি তো চাচা তোমার কি মানুষ আচ্ছা লাগেনি তো আরে এটা গেট করবা তুমি তুমি কি করছিস চাচা লাগেনি তো চাচা এর যে কর ভাসতে এই তারা বেড়ে গেছে ছাগল ওই আমার পেঁপি গাছের পাতায় এরকম ঠ্যাং বেই দিবে পাতা খায় এই জন্য তো গেট করেনি কি একটা কাজ চিন্তা করা যায়। তোমার তো মনে আছে সে আগে জাতগুলা সব ভেঙে সাইডে পড়ে আছে। না বাবু করতেছে না ফরেন্সিক সে জাত আমি রেখে দিছি। আচ্ছা আর ওই যে এই দুই বউ শ্যামালও আছে। চলো চলো দেখো দেখো এসে এসে হ্যাঁ বাবু দেখি শুনি পা দিও দেখি শুনি পা দিও তোমার এমনি পা দিচ্ছি পাখিতে উপকার আছে কাটবে তোমরা শুনে মেরে না তা ঠিক আছে দেখি শুনি হাত চাচা এদিকে এসে দিনি এই যে এই গাছের নাম কি করে দেখছি গাছ না পেঁপে পেঁপে গাছ বাপু এটা পেঁপে গাছ তো আমিও জানি পাগলে জিজ্ঞেস করলে তো বলে পেঁপে গাছ আমার বন্ধু যে কইলো চাচা তোমার বাগানের নাকি প্রতিটা গাছের জাতের এক এক নাম এ বাপু এই গাছটার জাতের নাম কি গো এই যে কলাম পেঁপে গাছ জাতের নাম আছে জাতের নামগুলো ভেতরে এই পেঁপে গাছই তোমরা বাবু এর কোনো জাতপাত নেই না এর জাতপাত নেই এ পেঁপে গাছই এই মাল জন্যই- মনে হয় দেশাল এই জন্য ভাবছি শালা এক লাখ লাখ দুই বউ মনে হয় চোখনে ও দেখো বাবু দুই বউর কাছে যাবা নাকি দুই বউর কটা পেঁপে এইছে চলো 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 বাবা পেঁপে পেঁপে গাছের নামের আবার দুই বউ হয় বাবু এই দেখো আমার সেই দুই বউ দেখছেন কি সুন্দর সেটা এ মনে হয় ভাই স্প্রে মাল একদম তেল এই তেল গাছের নাম দুই বউ বন্ধু বউটা কনে আছে রে কার মধ্যে বউ এই দেখ কানবো এই দেখ কানবো এটুকুলা দেখেছি খুব ঢোকে বন্ধু এ নাই ভাবলাম দুই বউ তিন বউ যা হইল এই বউ কই ঠাকুরের মধ্যে নাকি চাচা বউ এই গাছের মধ্যে লুকিয়ে কিস কনে এই সারা পাগল ছাগল হয় টিকিট মধ্যে বউ থাকে বলো দিনে এই আমার জাতের নামই দুই বউ তুমি বুঝলে না বাবু কার মধ্যে কি ঢুকাইলে যা হোক বাদ দাও বেবি কি নিবা যদি পছন্দ হয় নাও তাহলে অন্য দিকে যাও বাপু কথাটা কইলে কি তুমি জাতের নামও দুই বউ হয় হ্যাঁ বন্ধু তুই থাম দিনি এটাই দুই বউ তোর সেই কইলাম না এটাই সেইটা এই পিপে খুব ঢোকে তা বাবু এই আগের মতো কেজিতে দিবা না পিস হিসাবে বাবু আগে তো তোমাদের পিস হিসাবে দিলাম পেপি তাহলে এবার কেজিতে নাও লস হবে না লাভ হবে না কেজিতে নাও পিস হিসাবে আমার দিচ্ছি না পিস হিসাবে দিলে বাবু তোমাদের লস হয়েছে পেপি খুব বেশি মোটা হয়নি কিন্তু পেপি ফিগার ভালো হ্যাঁ দোস্ত চাচা মনে হয় ঠিক কথাই কইছে এই পিপে সাইজে ছোট হলেও ফিগারটা একদম মানে খাপে খাপ তা যাই হোক চাচাই কেজি কত বাবু কেজি আর কত দিবা নে সরকার সেন্স আমার পেপির ফিগারও সেন্স চাচা তোমার তো কথাবার্তা শুনি তো এই অশৈলী কাজের গাড়ি মারা মনে হচ্ছে সরকার নাই চেঞ্জ হয়েছে সে জানলাম এ সরকারের সাথে পেঁপের কি তোমার পেঁপের সাইজ একটু ছোট্ট তা মানলাম এরম হয় এ সরকার চেঞ্জ হয়েছে বলে পেঁপের ফিগার চেঞ্জ হয়েছে এই বিষয়টা তো কিছু বুঝলাম না চাচা ও বাবু তোমরা বুঝবাও না তোমাদের যা বয়স ওই বয়সে কত কিছুই বোঝো ওই ছিল আমাদের খালা থাকতে পেপির কেজি ছিল 30 টাকা এগুলো ছিল 60 টাকা আর কদিন পর আরেকটা সরকার আইবে এই বলবে না 90 টাকা এই জন্য করছি ওই সরকার সেন্স আমার পেপি ফিগার সেন্স পেপির যে দাম বাড়লো না পেপি সাইজ হয়ে গেল ছোট এই কারণেই তো ঝামেলা যত সব ঝামেলা বাবু এক কেজি 40 করে দিয়ে নি বাজার যা চলে 40 করে দিয়ে নি হলে নাও নাহলে আর কি বলবো এমনি তোমরা সিটার মিটার মানুষ টাকা পয়সা দিতে ঝামেলা করো বাবু কথাবার্তা একটু পাল্লা মিটি কইও তুমি সিটার মিটার এক করতে বলছো সে বেচার এটা নাই এটা বিপদে পড়ে তোমার হাতে একটা হ্যাসপাস করে বেরিয়েছে আর আমাদের দেখি কি মনে হয় এটা দেখি মনে হচ্ছে যে আমরা সিটার মিটার মনে হলাম ইউনিক ব্যবসা ইউনিক যে মডার্ন আর তোমার এই পেপো তো মনে করে আদেম যুগের পেপো আদেম যুগই রয়েছে এই বাবা এই তুই থাম তোর কথাবার্তা হচ্ছে না আমার ভুই দের আমার উপর গরম দিছিস ওই শালা তোর ভাইস তো ওই ভাইসকে আমার টাকা দিইনি
তার জন্য সেটা আমি বলিছি। আর তুই একদিন মডার্ন সিটি পেপি কিনতে তো পেপি যাই উচিত নাই, তুই বাগানে পা দেওয়া তো ঠিক নাই। তুই আবার তুই আমার প্রতি কথা বলছিস। বাবু আমদিনী কি থামবে বাবু? বুঝি তোমরা কলাম পেপি নি কেমন যাও 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 দিনি। বাদ দান দিয়ে বাদ বাদ দাও বাদ দাও। তোমার বুঝি কলাম সে বেচারে অ্যাক্সিডেন্ট করে হাত পা পড়ি হয়ে গিয়েছে। তুমি বুঝে যদি না বুঝার কাজ করো হয় তাহলে এই তোমার বাবু এই 40 টাকায় থাক, যদি মন বলো 2 টাকা কম নিও নি। আর তুমি তো কই দিলে 60 টাকা রেট করে দিচ্ছে, আমাদের 20 টাকা থাকবে না। তাহলে ওই সেই কুদ্দুসির মাঠ আর এই জাতপাতি একটু চলো হাঁটো দিনি হাঁটো। কুদ্দুসের মা বাবু বিদেশ চলে গেছে, সে আমার জাতও উল্টে গেছে। হ্যাঁ হ্যাঁ, বাগান তো ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। তাহলে অন্য জাত একটা কই দাও। এসে আর এক জাত আছে, নিউ জাত। আচ্ছা আচ্ছা। এই মকলেস সে শালা কই এখনো আসেনি? আচ্ছা ফোন দিয়ে দেখি। এসো, এই দেখো এই গাছটা দেখিছো কি সুন্দর পেঁপে, এত লাল লাল লীল লীল, এই বিশ্ব পেঁপে। চাচা, সাদা সাদা এই পিঁপে তো সাদা সাদা লাগছে। সাদা সাদাই লাগবে বাবু। আবার ট্যাপে পেঁপে জাতের নাম জানো কি? কি হলা বাবু? বিলাই। হলা হলা বিলাই বিলাই নাকি? নাকি? তোমরাও স্মার্ট পোলাপান, তোমার তো আগে জানার কথা। আমি মুরগি মানুষ সেদিনকে রাস্তা করতে যাচ্ছিলাম, এক পুইসকে ছোড়া দেখি ফোনে টেপছে, আর একটা সাদা কালো মেকআপ করে দেখে লাল লাল পেপির মতো, বুঝছো? বলছে তোমরা 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না, তোমাদের নেতা এখন বিদেশে। তা আমি ভাসতে কলাম, তো ভাসতে নেতা বিদেশের সাথে এই মেয়ে কি কয়? ও চাচা মুরব্বী মানুষের শুনতে হবে না। আমরা আজকে শুনলাম না, পরে সামনে আগে গিয়ে দেখি আর একটা একই টিকটক দেখছে। এই ঠিকঠাক দেখতে দেখতে আমার মাথায় ঠিক নেই বাবু। এ বিদেশে বিদেশে এই বিদেশে যেখানে যাই খালি বিদেশে। আর এই ধলা বিলাই এইগুলো কেমন লাল লাল কি মেকিছে ওর দেখে আমি ভাবলাম এই সারা তো পেপি জাত আমার অনেকই আছে, জাতের নাম দিয়ে দিতে, জাতের নাম পাশে বাবু, ওই জন্যই জাতের নাম দিস ধলা বিলাই। নেতা এখন বিদেশে। কি বলিস বাবু? এখন যুগ এখন টিকটকের, বুঝছো? এই টিকটকের মতোই নামটা তোমার দেওয়া উচিত, আরো নাম টিকটক থেকে আমদানি করো। তাই বাবু এর দাম দর কিরাম কি নিবানি কদিন? আসতে এই আমার জাতও বিদেশে, এই আমার পেপিও মনে করে বিদেশে। এই দামটা তুমি দিবে বিদেশের মতো, এই বাংলাদেশের মতো আমি দিতে পারবো না। এই পেপি কেজি তুমি 2500 টাকায় দিও নি। ওই বিদেশি আপার সাথে কক্সবাজারের বিশাল সম্পর্ক, আর এই সম্পর্ক রেখে তুমি বিদেশি দাম নিবা? ওই 2500 টাকা কেজির কথা কইলে না মনের কথা কইলে? এটা একটু বুঝি কদিন। বাবু মনের দিকে আর যেও না, আমার মনটা তোমার চাষি একবার ভেঙেই দিয়েলো, আবার ওটাকে ফের ভেঙে দিয়েছে। ওই দেখে তখন বসছিলাম, শাড়ি কিনতে পারিনি, মেকআপ কিনতে পারিনি, চুড়ি কিনতে পারিনি। এই দিককে ধরে কি 5 দিন না খাই আছি, কি রাঁধছে কি খাচ্ছি না যাচ্ছে ওর তার খোঁজ নাই। মনের কথা আর কইও না। বাপু তুমি যা ভাবছো তা নাই, আমরা তোমার ওই মনের কথা কইনি। এই যে তোমার এই ধলা বিড়াই এই যে ওজন করবো না, যে 40 সিরিজে মন হবে, ওই মনের কথা কইছি। তুমি বাড়া সেই মুরব্বী মানুষ কম নেতে কি টেনে আসছো। আবার চাষির কথাও খসছে। হ্যাঁ বাবু বুঝি কবা না, আমার মন কাছে ভেঙে দেয়া মন বাবু। ও তা যাই হোক, এই পেপি বাবু 2500 টাকা কেজি, মন নাই মনে কেজি। কি বাপু 2500 টাকা কেজি দি তোমারে বাপু? ওই ধলা বিলাই কক্সবাজারের সেই উল্টো পাল্টা কি ওটা নিচ্ছি না বাপু। তুমি ওই যে গুনতে হয়েছে মকলেসের পাঠি দিচ্ছি, ওইটা তুমি পেড়িয়ে ওই মন টন ককে কমন হয় ককে যে হয় বন্ধু তো হিসাব করে দাও, যে আমরা বিকাশের টাকা পাইতে দিচ্ছি। না দাও দাও, ও বিকাশের ধান্দায় যাচ্ছে নি, এখন কে দাও, নাহলে পেপি যে কথা থেকে যে কথা থাক আর ভেঙে না। বাবু এই সেই- তুমি ওজন দিবা, মাপা কিরাম কি হইলো দাম দর, তারপর তো টাকা নিবা। আমার পেপে ওজন দেওয়া লাগে না, বস্তার মাপ দেখলে বুঝতে পারি। তোমরা একালকার ছেলে মেয়ে, তোমরা কি বুঝতো? আমাদের সময় আমরা হাতের ওপর দিলে বুঝতাম এই কাকে যাবে, বস্তার মাপ দিক। তুমি বাবু 4 বস্তা 5 বস্তা যাইছো, ওর টাকা আমার দিয়ে দাও, আমি বাড়ি বানে যাই। তোমার শাশি মেকআপ টেকআপ না কিনলে আবার আমার ভাত আরেঞ্জে খাইতে হবে। এই মানি ব্যাগটা বের কর রে, চাচা কথা শুনলো না রে। টাকাটা দিয়ে পেপি সব ভেঙে বাপু দিলাম। এখন 5 বস্তারটা অ্যাডভান্স কর, তারপরে ওই মাল নিয়ে যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ, ও ভাসটা ঠিক কইছে। তুমি মডার্ন ব্যাপার, তোমার কাছে ক্যাশ থাকে ফুল, আর তুমি কি নাই কিনে ফকের নিশাই যাইছো। টাকাটা দাও দিন বাবু, তেরে হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাবো। ভাত খাইনি 4 দিন, তোমার শাশি বাড়ি নেই। ওই জন্যই বেশি দেখি চাচার মনটা খুব খারাপ। চাষি বাড়ি না থাকলে
মন ভালো থাকে কদিন। আচ্ছা যাই হোক, এই টাকাটা দিয়ে হাঁটো। এবং থাম থাম চাচা, তুমি কি কইলে যে মডার্ন ব্যাপারী কইলে না? অরিজিনালি আমি হলাম মডার্ন ব্যাপারী। আমার টাকা দিচ্ছে আমি, দাঁড়াও। দাও দাও তাড়াতাড়ি দাও। মডার্ন যুগ, মডার্ন ভাবে টাকা নেবা তুমি, বুঝছো? এই নাও কার্ড নাও, এটিএম মেশিনটা বের করো দিন। মেশিনটা বের করো, 260 টাকা আমি নাও। কত টাকা লাগবে তোমার? তোমার যা হইলে বাগানে যেতাম তাই নিয়ে যেতাম। মেশিন মেশিন দেখি না তো স্যার কনফার্ম মেশিন। বাবু কথাটা কইলো কি? হ্যাঁ, তুমি আবার সেই ধলা বিড়ালি চেনো, আবার মডার্ন ব্যাপারে দেখছো। আমার কি কি মনে হচ্ছে তুমি বুঝতে পারছো না? বাপু এটা আমি কি করবো? তুলা মোলা কিছু দেখছি এ দেখো বাপু, এই। এই তো শমশের, তুই কথা বাড়াস নিয়ে ও চাচা কাটমাট বাপু, বলবো। এর মধ্যে না হলেও 20 লাখ 50 লাখ মতো আছে, বুঝছো? ওই যে বয়ানটা বাদ দিয়ে ওই যে নোট টাকা তোমার কাছে খুলাম, ব্যবসার টাকা ওইটা দাও। আজকে ঠিক কইছে ঠিক কইছে, অত বয়ান দিতে হবে না। আচ্ছা সে যাই হোক, ক্যাশ দাও ক্যাশ। বুঝবে না এইসব মানুষ কি বোঝে? মানে মডার্ন সেই একেবারে কোটি কোটি টাকার মালিক নাকি তুমি? এই না বাপু, ওই যে 5 মনের দাম দিলাম, আর বাদ বাকি টাকা মন করো ভাজন করার পরে দিচ্ছি। তোমার যে বাগান 5 মন হচ্ছে কাইবাদা হয়ে যাবে। এই চল বন্ধু চল। ও ভাসতে ভাসতে কে কাকি জাল নাকি? আল হলি বাবু ফেরত দিয়ে নে, ও ওটা নিয়ে টেনশন করা লাগবে না। ব্যাংক থেকে কেবল উঠোই আমি ওর মানি ব্যাগে রাখিছি। আর আমি ওই মকলেসের পার্টি দিচ্ছি, হিসাব নিকাশ করে পার্টি দাও। না বন্ধু, কথাটা কইলো কি? হ্যাঁ, এটিএম কার্ড দিতে নিল না, তুই এই কার মতো করে চলে যাচ্ছিস। চাচা মুরব্বী মানুষ, অত আবার টাকা বুঝতে দিয়েছি। পারা যাবে না, তুই বুঝবি না। আবার বিকাশে নেবে না। কি লোক এরা, মডার্ন ব্যাপারে হওয়া ঝামেলা। এর আগের বার আমার টাকা মার দিল অতগুলো টাকা, আবার সেই একই কাহিনী। ওর টাকা দিছে তাও জাল জাল ভাব। এটা চলবে নি, চললে চলে না চলে টেপির ভেতরে ভেজাল আমার। এবার ঠকবা বাপুরা, আগের বার আমার ঠকেছে, এবার তোমাদের ঠকালাম। এই মনকে 10 টাকা কেজি থাপাই না, এখানে 40 টাকা থাপিছি। কি মনে করো আমি পাগল? আলা ছেলেরা তোমার চাকরি বাকরি সব ঠিক আছে, ওটা না থাকছিল মন খারাপ করে। যাও যাও, আমি বাড়িগঞ্জ যাই, একা বেশি বস বস কিনে রান্না করে খাই দিই। টাকা বাবা আমিই করি।